প্রথমবার ঝিউয়ের এই অঙ্কটা করতে গিয়ে আমার বেশ খানিকটা কষ্ট করতে হয়েছিল। তার কারণ আমি হচ্ছে e⁻a log x ইজ ইকুয়ালস টু যে x লেখা যায় এটা আমি জানতাম না। সরি e⁻a log x এইটা ইজ ইকুয়ালস টু যে লেখা যায় e⁻log a এটা আমি জানতাম না। অ্যান্ড দেন এইটাকে যে আবার লেখা যায় e⁻log x টু দি পাওয়ার কিছু একটা থাকলো, যে কোনো পাওয়ার থাকতে পারে, সেটা ইজ ইকুয়ালস টু যে x লেখা যায় এটাও আমি জানতাম না। অর্থাৎ এইটুকু ইজ ইকুয়ালস টু এই পাওয়ারটুকু যে হয় এটাও আমি জানতাম না। তো না জানার কারণে আমার এই অঙ্কটা হতো না। তো চলো আমরা এটা একটু সলভ করি। তাহলে এইটা সলভ করার জন্য যে ফর্মেটটা জানা থাকতে হবে সেটা হচ্ছে e⁻a log x ইজ ইকুয়ালস টু লেখা যাবে কি e⁻log x টু দি পাওয়ার a, অ্যান্ড দেন এইটা ইজ ইকুয়ালস টু লেখা যেতে পারে e⁻a। এইটা যদি এই লাইন থেকে এই লাইন পর্যন্ত তোমার মনে থাকে, এর পরবর্তীতে এইটা আর ভুল হবে না। তো চলো ডিডিএক্স করার আগে ভিতরের কাজটুকু একটু করে নিই, তাহলে সহজ হবে। এইরকম অবস্থায় ডিডিএক্স করা যাবে, কিন্তু জটিল টাইপ হয়ে যাবে। তো e⁻7 log x আছে, ওইটাকে লেখা যাবে কি e⁻log x টু দি পাওয়ার 7, নিচে থাকলো x টু দি পাওয়ার 6। তো তারপর কি করা যেতে পারে, এই e⁻log x টু দি পাওয়ার 7 এইটাকে লেখা যাবে x টু দি পাওয়ার 7, আর নিচে আছে e⁻6। এখন যদি কাটাকাটি করি শুধু থাকবে কি x, অ্যান্ড এই এক্সের যদি আমি ডিডিএক্স করি, ডিডিএক্স করলে কী হবে সবাই জানে, 1 হবে। 1ই এখানকার উত্তর। সবাই দেখে কি করবে, ও আচ্ছা 1 তো জীবনেও হবে না, মানে পরীক্ষার হলে যেটা হয় এইটা হতে পারে কিংবা এইটা হতে পারে। পরীক্ষার হলে এটাও মাথায় আসে আর কি, যে এইটা হবে নয়তো এটা হবে। এখন যে পারবে না সে কী করবে, যে ও আচ্ছা এইটা হতে পারে নয়তো এটা হতে পারে, যে কোনো একটা দাগাই দিয়ে 1 2 3 4 করে যে কোনো একটা দাগাই দিয়ে আসবে এবং ভুলে যাবে। ওকে, তার পরবর্তীতে দেখি কি আছে। সেম অঙ্ক e⁻ax - b, এটাকে আমি করতাম যেভাবে, সেটা হচ্ছে e⁻ax - b, এটাকে আমি ভাঙাই নিতাম e⁻ax ডট e⁻−b। এই মাইনাস বির তো কাজ নেই, তাই না? এটা হচ্ছে ধ্রুব ধ্রুব থাকবে। এইটুকুর কাজ করলে কি হবে, e⁻ax e⁻−b ধ্রুব থেকে গেল। আর এইটা গুণ অবস্থায় থাকার কারণে কি হবে, এই যে অর্থাৎ e⁻ax এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি e⁻ax-ই থাকবে, এবং এই ax-কে আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে কি a × 1, অর্থাৎ a ধ্রুব থাকলো এবং x এর ডিফারেন্সিয়েশন 1। তাহলে কি হবে, একটা a বাইরে যাবে, অর্থাৎ উত্তর হবে কি a। আর এইটার যদি একটু যোগ বিয়োগ করি x - b, অর্থাৎ সহজে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এইটারই কী করবা, e⁻ax তো ঠিকই থাকলো -b, আর x এর সাথে কি আছে a, এটা গুণ আকারে। কারণ পরীক্ষার হলে আমার 2 3 বার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিটা হচ্ছে গুণ আকারে দেওয়া ছিল a নাম্বারে, আমি বিটাই দাগাই দিয়ে আসছি, অর্থাৎ b e⁻ax - b। তো এরকম হবে, দেখবো যে অপশন উল্টাপাল্টা দেওয়া থাকবে। আর এইটা হচ্ছে যে কখন হতো এই অপশনটা, যখন এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলতো তখন কিন্তু এ নাম্বারটা উত্তর হতো। আর এখন উত্তর কোনটা হবে, এখন উত্তর অপশন ডি। ওকে, তারপরে কি আছে, সেটা হচ্ছে e⁻−1/x, অর্থাৎ 1/x-কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে, অর্থাৎ এটা কি -1 না? ওকে, এইটার যদি ডিফারেন্সিয়েশন করি কী হবে, -1টা বাইরে আসবে, অ্যান্ড x টু দি পাওয়ার -1 অর্থাৎ -1 x টু দি পাওয়ার -2, অথবা -1 অর্থাৎ -x টু দি পাওয়ার, অর্থাৎ আমি বলতে পারি 1/x², তাই না? -1/x²। দেখো তো x² কতটা অপশনে আছে, এটা কি না, তার কারণ এটা এক্সের পাওয়ার, এর পাওয়ার হচ্ছে এইটা, আর এটা থাকবে কোথায় আছে, এটা পরে আসতেছি। ওকে, এখান থেকে যেহেতু এর হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ -1/x হবে। এখন এর পরবর্তীতে কাজ কি, এই মাথারটুকু কী করা, ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ -1/x-কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা আমরা একটু আলাদা করে করি, -1/x-কে করলে কী হবে, মাইনাসটা থেকে গেল। আর এটাকে কী লেখা যায়, মানে x টু দি পাওয়ার -1, অর্থাৎ মাইনাসটা সামনে আসলে একটা, আর x এর পাওয়ার -2, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর x এর পাওয়ার 2 অর্থাৎ হচ্ছে 1/x², এরকম হবে না? ওকে, তাহলে এটা কী হবে, 1/x²। অপশানে কীভাবে থাকবে, e⁻−1/x/x² এভাবে থাকতে পারে। আছে কীভাবে, নাই, ও আসতো, এই যে এইটাকে এভাবে না লিখে ডিরেক্ট এভাবে লিখছে যে -1/x ইন্টু এটাকে তো 1/x, এইটাকে যে এই ফর্মেটেই রেখে দিয়েছে, অর্থাৎ e⁻²।
এটা হচ্ছে কি তাহলে উত্তর আর ইউ। ওকে, বড় সড় একটা ম্যাথ, দেখে বোঝা যাচ্ছে যে মানে ছোট্ট একটা জিনিস, কিন্তু প্রসেসটা বেশ বড় যদি না জানা থাকে। ওকে, তাহলে ফার্স্ট কাজ কি, এই রুটের কাজ করতে হবে। রুটের কাজ করলে কি হবে, 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, তারপরে কি ই টু দি পাওয়ার রুট ওভার এক্সের কাজ। ওকে, গুণ ই টু দি পাওয়ার এক্স করলে তো ই টু দি পাওয়ার এক্সই হবে। ওকে, ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। অ্যান্ড দেন এই টু দি পাওয়ার এক্স টু রুট ওভার এক্সের হচ্ছে ডিফারেন্সিয়েশন কী হবে, 1/2 রুট এক্স। এটাকে সিম্পলিফাই করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্সটা উপরে, তাই না, ই টু দি পাওয়ার এক্স উপরে, আর নিচে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, একটাতে আছে, দুইটাতে আছে, তিনটাতে আছে, আর একটাতে দেখো উপরে কি আছে, মাইনাস আছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ওকে, কী হলো এটা, আচ্ছা ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ডট রুট ওভার এক্স, অর্থাৎ রুট ওভার এক্স যে নিচে গুণ আকারে থাকবে এটা তো শিওর, অর্থাৎ এই নাম্বারটা তো হওয়ার মতো, তাই না। ওকে, রুট ওভার গুণ আকারে। ওকে, তাহলে এটাই। আচ্ছা, এই অপশনটা কেন দিছে বলো তো, এই অপশনটা লিখে হওয়ার মতো, একটু চেষ্টা করে দেখি, এটা কি আমরা দেখতে পারি, অর্থাৎ 2কে কি আমরা এভাবে লিখতে পারি, √2 ইন্টু √2 লেখা যায়, লেখা যায়। তো এইটাকেও আমরা কিন্তু লিখতে পারি √2 ডট ই টু দি পাওয়ার রুট এক্স। তো এইটা লেখা যায় না, লেখা যায়। তাহলে এইটা কিন্তু তখন কাটা যাবে, এবং 4x, তো উপরে কী থাকতেছে, ই টু দি পাওয়ার রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, আর নিচে শুধু 4 রুট এক্স, অর্থাৎ দুটাই অ্যান্সার। ওকে, দুটাই অ্যান্সার। ওকে, আর একটা ম্যাথ যেটা আমরা দুইভাবেই করতে পারবো। ওকে, প্রথম ফার্স্টে একটা নিয়ম দেখি, সেটা হচ্ছে এগুলো যেগুলো পাওয়ার আকারে থাকে সেগুলোকে লন নিতে হয়, তোমরা জানো। লন নিলে কী হয়, লন নিলে যেমন আমরা একটু আগে একটা করে আসলাম যে এ লন যেটা লগে, কিন্তু সেটা লগ ই টু, অর্থাৎ হচ্ছে লন ইজ ইকুয়ালস টু লেখা যায় লগ ই বেস এক্স, এইটাকেই আসলে লেখে লন এক্স, অথবা লগ এক্সও লেখা হয় মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, আমরা এখন লিখি যে লন, যেহেতু লন দিয়ে গুণ দিলে কী হবে, পাওয়ারটা কী হয় সামনে যায়। একটু আগে আমরা কিন্তু দেখে এসেছি, অর্থাৎ কী সূত্র ছিল, যে যদি এরকম কিছু হয় যে লন লন আছে, এক্স আছে, তারপর এ আছে, অর্থাৎ এই পাওয়ারটা সামনেও যায়, আবার সামনে থেকে এখানেও নেওয়া যায়, এখান থেকে এখানে নেওয়া যায়, এখান থেকে এখানে নেওয়া যায়, অর্থাৎ এক্সের পাওয়ার থেকে এখানে নেওয়া যায়, সামনে মাল্টিপল অর্থাৎ গুণ হিসাবে আনা যায়, অর্থাৎ সামনে থেকে আবার এক্সের পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আবার পুরোটার উপরে পাওয়ার না, শুধু কিসের উপর পাওয়ার, লগ যেটা হচ্ছে বেস থাকবে তার উপর পাওয়ার। ওকে, তাহলে আমরা লন দিয়ে গুণ দিই, লন দিয়ে গুণ দিলে তাহলে কী হবে, পাওয়ারটা সামনে যাবে, ওয়াই লন এক্স ইজ ইকুয়ালস টু, এদিকে তাহলে কী হবে, এক্সটা সামনে আসবে এক্স লন ওয়াই। এইটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে হচ্ছে পাবো ওয়াই লন এক্স মাইনাস এক্স লন ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এখন অব্যক্ত ফাংশন দিয়ে যদি আমরা করি তাহলে খুব সহজ হবে, সেটা হচ্ছে কি, অব্যক্ত ফাংশন হচ্ছে কী থাকতে হয়, এক্স ওয়াই থাকতে হয় এবং ইজ ইকুয়ালস টু 0 থাকতে হয়, এটা একটা সমীকরণ হতে হয়, না। ওকে, অব্যক্ত ফাংশনের নিয়ম কি, মাইনাস একটা সামনে নিতে হবে, অ্যান্ড দেন এক্সের সাপেক্ষে উপরে ডিফারেন্সিয়েশন করে বসাতে হবে, এবং ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নিচে বসাতে হবে। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তাহলে আমরা উপরে বসাবো, এক্স তো এটা না, তাই না, তাহলে এটা গুণ আকারে থেকে গেল, এক্সের সাপেক্ষে করলে এটা হবে 1/x মাইনাস এক্সকে করলে হবে 1 লন ওয়াই, আর নিচে কী হবে, এটা কিন্তু ডাইরেক্ট আমরা ডেরিভেটিভ করলাম ডি ডিএক্স। ওকে, একটু ভালো করে লিখি, এটা হচ্ছে ডিডিএক্স করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাসটা সামনে নিতে হলো, অ্যান্ড দেন উপরে হচ্ছে ডেরিভেটিভ অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে উপরে বসাতে হবে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে উপরে বসাতে হবে, এবং ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নিচে বসাতে হবে। এটা হচ্ছে কি, অব্যক্ত ফাংশনের ডেরিভেটিভ। ওকে, ওয়াইয়ের সাপেক্ষে নিচে করলে কী হবে, ওয়ান ডট ওয়াইয়ের সাপেক্ষে যদি নিচে করি তাহলে কী হবে, 1 হবে, আর লন এক্স যেহেতু ওয়াই না তাহলে সেটা কী হবে, লন এক্সই থেকে যাবে, লন এক্স মাইনাস, এখন কী হবে, এটা কি এক্স না, এক্সটা এক্সই থেকে গেল, এবং ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু লন ওয়াইটা তাহলে কী হবে 1/y। এখন এটাকে সিম্পলিফাই করলে কী হবে, মাইনাসটা মাইনাস থেকেই গেল, আর এই মাইনাসটা নিতে কিন্তু সবসময় কী হয়, ভুল হয়, মানে এই মাইনাসের কথা কখনোই মনে থাকে না,
ওয়াইটা আমরা যদি লসাগু করি নিচে পাবো কি পাবো, এক্স পাবো এখানে, আর কি থাকবে উপরে থাকবে ওয়াই মাইনাস লন ওয়াই। বেশি বেশি হয়ে গেল তাই না? আচ্ছা, আর নিচে করলে নিচে থাকবে ওয়াই আর উপরে থাকলো ওয়াই লন এক্স মাইনাস এক্স, অ্যান্ড দেন মাইনাসটা থেকে গেল ওয়াইটাকে তাহলে, আচ্ছা আমরা কি এটা শিখেছি, এই উপরেরটাকে লেখা যায় মাইনাস ওয়ান লন ওয়াই আর নিচে এক্স গুণ দিয়ে, এইটাকে যদি আমি এখানে নিয়ে যেতে চাই তাহলে কী হবে, গুণ দিয়ে ওয়াইটাকে উপরে লিখতে হবে আর নিচে যেটা ছিল সেটা নিচে থাকলো, অর্থাৎ লন, যেটা মনে হয় এক জায়গায় একটু ভুল হয়েছে লসাগু করা, সেটা হচ্ছে এক্স হবে, এখানকার সামনে এক্স হবে, এক্স লন ওয়াই। আচ্ছা, মাইনাস কে গেল লন ওয়াই মাইনাস এক্স, তারপরে কী হবে, মাইনাস থেকে গেল, আর একটু গুণ টুন করলে কী পাবো, এক্স যেহেতুই আমরা বাইরে রাখলাম, ওয়াইটাকে একটু রেখে দিই এইদিকে, ওয়াই আর এক্স, অর্থাৎ ওয়াই এখানে থাকলো, এক্স যেহেতু একলা একলা রেখে দিলাম আমরা, উপরে এখন দেখি কী থাকে, ওয়াই মাইনাস লন ওয়াই, আর নিচে ওয়াই লন এক্স মাইনাস এক্স, ও সরি এখানে একটা এক্স কাটাই যাচ্ছে বারবার, মাইনাস এক্স লন ওয়াই। এখন উত্তরে কি এরকম কিছু আছে? নাই, মাইনাসটা যেহেতু ভিতরে ঢুকে দিছে সেহেতু আমরাও ভিতরে দিব, ভিতরে দিলে কী হবে, এক্স লন ওয়াইটা এখানে আসবে এবং ওয়াইটা এখানে যাবে, অর্থাৎ এরকমটা হবে যে ওয়াই বাই এক্স তো থাকলো ইন্টু কী হবে, এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে কী থাকবে, ওয়াই লন এক্স মাইনাস এক্স। তুমি এখন বলতে পারো নিচে থেকে ওয়াই কেন, মাইনাসটা কেন কমন নিলাম না, নিচে থেকে মাইনাস কমন নিয়ে এরকম কি কোনো অপশন আছে? নাই, যদি নিচে থেকে কমন নিয়ে একটা আছে কিন্তু এইটা দেখি মিলতিছে, দেখো তো নিচে কি ওয়াই আছে? নাই, তাহলে এই অপশনটা হবে না, এবং নিচ থেকে মাইনাস কমন নিয়েও হবে না, তাহলে উপর থেকে মাইনাস কমন নিলে কয়েকটা অপশনের সাথে মিলে যাচ্ছে, কোথায় গেল, হ্যাঁ কয়েকটা অপশনের সাথে মিলে যাচ্ছে, যেমন ওয়াই বাই এক্স থাকছে, এটা এক্স বাই ওয়াই, তার মানে এটাও বাদ, তার মানে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই লন এক্স মাইনাস এক্স, তার মানে হচ্ছে এইটা উত্তর। ওকে, এখন এইটাকে আমি এভাবে করতে চাচ্ছি না, যে আমার তো হচ্ছে অব্যক্ত ফাংশন যে এক্স ওয়াই থাকে এটা আমি জানি না, তো এটা না জানলে আমি এখন কীভাবে করব, অব্যক্ত ফাংশন দিয়ে করাই লাগবে তার কোনো মানে নেই, অব্যক্ত ফাংশন দিয়ে আমরা করব না, ওকে বাদ দেবো তাহলে আমরা অব্যক্ত ফাংশন। ওকে আমরা একটু এটা মুছে নেই, অব্যক্ত ফাংশন ওকে, অব্যক্ত ফাংশন দিয়ে লন দিয়ে কিন্তু ভাঙিয়ে নিতেই হবে, অর্থাৎ ওয়াই লন এক্স ইজ ইকুয়ালস টু এক্স লন ওয়াই অ্যান্ড দেন dx, মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখন দেখো এটা কি গুণ আকারে আছে না, এটা দুইটা ফাংশন কি আকারে আছে, গুণ আকারে আছে, তখন কি ইউভি সূত্র ফেলাতে হবে, ইউভি সূত্র এই পাশে ফেলাতে হবে, এই পাশে ফেলাতে হবে, ওকে এই পাশে ইউভি সূত্র, অর্থাৎ এটা কি ইউ যদি ধরে নিই, ইউটা থাকলো, তাহলে ওয়াইকে যদি ডেরিভেটিভ করি তাহলে 1/x হবে, প্লাস এবার লন এক্সকে আমরা রেখে দিলাম, ওয়াইকে করলে dy/dx, তারপর এই পাশে সেম এক্সকে রেখে দিলাম, লন ওয়াইকে করলে 1 বাই ওয়াই লন ওয়াইকে, অর্থাৎ এখন করতে হবে ওয়াই হচ্ছে dy/dx, প্লাস আবার কাকে রেখে করতে হবে, লন ওয়াইকে রাখলাম, অ্যান্ড দেন এক্স করলে 1। এখন এই যে লন এক্স dy/dx, এই যে dy/dx দুইটা, এই দুইটাকে এক পাশে নিয়ে আসবো এবং বাকিটাকে অন্য পাশে পাঠিয়ে দেবো, ওকে লন, তাহলে এটাকে একবারে আমি কমন নিয়ে নিই, dy/dx লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু, এইটা তাহলে এখানে থাকলো লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, অ্যান্ড দেন এইটাকে আমরা একটু যদি লসাগু করে একবারেই পাঠিয়ে দেবো, dy/dx ইজ ইকুয়ালস টু, এটাকে এবার যদি পাঠিয়ে দেই লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, আর লন নিচে থাকবে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই, এটাকে যদি একটু লসাগু করো তাহলেই পেয়ে যাবা উত্তর নাম্বার বি।